জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের পর এবার লঞ্চ ভাড়া বাড়ানো হয়েছে। ভাড়া বৃদ্ধির কারণে চাঁদপুর ঢাকা নৌপথে যাত্রীদের গুনতে হবে বাড়তি 20 থেকে 100 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল, এই যে তেলের দামের কারণে ভাড়াটাও বৃদ্ধি হয়েছে, এ বিষয়ে আসলে যারা যাত্রী আছেন তারা কি বলছেন? ভাড়া বৃদ্ধি এখন পর্যন্ত কার্যকর করেনি লঞ্চ মালিক কর্তৃপক্ষ। তারা বলছেন যে সরকার যে ভাড়া বৃদ্ধি যে পরিপত্র জারি করেছে সেটি তারা এখনো হাতে পাননি। হাতে পাওয়ার পর তারা বিষয়টি ভেবে দেখবেন। সরকারি পরিপত্র অনুযায়ী 100 কিলোমিটারের নিচে লঞ্চ যাত্রীদের জন্য ভাড়া বৃদ্ধি করা হয়েছে 18 পয়সা, এবং 100 কিলোমিটার অধিক যে দূরত্ব আছে সেখানে 14 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। সেই হিসেবে চাঁদপুরের সাবেক ভাড়া ছিল সর্বনিম্ন 188 টাকা, যেটি এখন 201 টাকা হবে নতুন ভাড়ার তালিকা অনুযায়ী। এছাড়াও লঞ্চে ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণী এবং কেবিনের যে ভাড়া সেটি যে নির্ধারিত ভাড়া আছে তার 4 গুণ। সেই হিসাবে কেবিন ভাড়া হচ্ছে 800 থেকে 1600 টাকা, প্রতি কেবিন প্রতি 100 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তো এখন পর্যন্ত যাত্রী যারা ঢাকা থেকে ফিরেছেন বা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন তারা বলছেন যে পূর্বে যে ভাড়া ছিল সেই ভাড়াটি তারা লঞ্চ মালিক পক্ষ নিচ্ছেন এবং নতুন যে ভাড়া আছে সেটি কার্যকর করেনি। যদিও পরিপত্র অনুযায়ী এই ভাড়া 5 মে থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, বিষয়টি এখন পর্যন্ত কার্যকর হয়নি। তো যাত্রীরা বলছেন যে তেলের ভাড়া দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু ভাড়া বৃদ্ধি পাবে, এটি স্বাভাবিক। তবে তারা চিন্তায় আছেন যে অত্যাধিক যাতে বৃদ্ধি না পায়, তাদের সাধ্যের মধ্যে যাতে থাকে। লঞ্চ মালিক পক্ষের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে পূর্বে সরকার যে নির্ধারিত ভাড়া তাদের জন্য ছিল তার থেকে কিছুটা যাত্রীদের সুবিধার্থে তারা কম ভাড়া আদায় করেছিলেন। এখন তারা সেই ভাড়াটি আদায় করতে চাচ্ছেন সরকার নির্ধারিত ভাড়ার সাথে হিসেব করে। তো এবং যাত্রী যেহেতু লঞ্চে এখন যাত্রীর সংখ্যা কিছুটা কম আছে, বিষয়টি লঞ্চ মালিক পক্ষ বিবেচনা করবেন এবং সেই অনুযায়ী যাত্রীদের কাছ থেকে নতুন ভাড়া আদায় করবেন বলে তারা জানিয়েছেন। সুজানা।